মুফতি সাহেব হুজুরের কাছে আমার দুইটা মাসালা জিজ্ঞাসা করার ছিল। এক নম্বর মাসালা, চামড়া যে রক্ত লেগে থাকে এটা কি পাক কি না পাক, এটা আসলে আমরা জানতে পারি না। এটা সে হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। আপনার জবাই করার সময় যেই ফিনকি দিয়ে যে রক্তটা বের হয়, রক্ত বের হয়ে একেবারে অনেকগুলো রক্ত, এটা ছোটোখাটো একটা গর্ত পুরা ভরে যায়, প্রবাহিত যে রক্ত, এটা হলো নিঃসন্দেহে এটা কি নাপাক। এবং ওই রক্ত চামড়া যেখানে যেখানে লেগেছে ওইগুলোও নাপাক। বাকি আমরা সকলেই জানি যে গোশত থেকে একটা লাল পানি ঝরে এবং শরীরে সাদা কাপড়ে লাগলে সেটা কিছুটা লালও হয়, তো ওইটাও রক্তের মতো দেখতে হলে ওটা রক্ত না। আবার চামড়ার ভিতরে ওই গোশত থেকে যে রক্তগুলো ঝরে ওইটাও কিন্তু চামড়ায় লেগে থাকে। অর্থাৎ জবাই মানে মোট কথা, জবাই করার সময় যে রক্ত ঝরবে সেটা নাপাক, সেটা যেখানে যেখানে লাগবে সবই নাপাক হবে। কিন্তু জবাইয়ের সময়, জবাই করার পর ওই রক্ত ঝরে যাওয়ার পরে পশুর শরীরের ভিতরে যত লাল পদার্থ, লাল রক্ত বা যেটা নামে আপনারা ডেকে থাকেন, এইগুলো কোনো কিছু নাপাক না। হ্যাঁ, পশু যে মলমূত্র ওইটা তো অবশ্যই নাপাক, এইটা ছাড়া বাকিগুলা কোনো রক্ত নাপাক থাকে না। সেটা চামড়ার উপরে যদি কিছু রক্ত লেগে থাকে তো দেখতে হবে সেটা আগের নাকি পরের। যদি জবাই করার সময় রক্ত তাহলে নাপাক, যদি জবাই করার পরে গোশত থেকে কিছু রক্ত লেগেছে তাহলে ওটা পাক। অনেক সময় এমন হতে পারে যে জবাই দিয়েছে একজন আর চামড়া নিচ্ছে আরেকজন, সে তো মানে ওই সময় দেখেনি যে এটা ওই জবাই করার সময় রক্ত বা অন্য এটা বোঝা যায়, আপনার জবাইয়ের পরে রক্ত ওটা খুবই হালকা হয় এবং এটা উঠে যায়। আর শুরুর রক্ত ওটা তো চামড়ার পশমেই লাগবে, পশমে লেগে ওটা শুকিয়ে যাবে, এইভাবে সে পার্থক্য করবে। অবশ্য। দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে মাদ্রাসার পক্ষ থেকে কোরবানি দিতে যাই এবং জবাই করি, এই জবাইয়ের ক্ষেত্রেটা যে মূল্যটা দেওয়া হয় এটা কি মাদ্রাসার কর্তৃপক্ষ নেবে না আমরা নিব? হ্যাঁ, এখানে মাদ্রাসার ছাত্ররা যে এলাকায় এলাকায় গিয়ে কোরবানির পশু জবাই করে, তো যে জবাই করবে এই টাকাটা দেওয়া হলে, যদি জবাই করার জন্য দেওয়া হয় তাহলে এটার সম্পূর্ণ হকদার সে নিজেই, মাদ্রাসাওয়ালারা না। কোনো মাদ্রাসা যদি শর্ত করে যে না এই টাকা মাদ্রাসা দিতে হবে, এই শর্ত বাতিল, এই শর্ত গ্রহণযোগ্য হবে না। আর যদি কোনো ব্যক্তি সে জবাইকারীকে পারিশ্রমিক দেয়নি, বললো যে হুজুর আপনি যেহেতু জবাই করেছেন এই চামড়া আপনি নিয়ে যান মাদ্রাসায়, তাহলে এই চামড়ার হকদার অবশ্যই মাদ্রাসা হবে, সে হবে না। আপনার কুরবানির যেই পারিশ্রমিক, জবাই করা যে পারিশ্রমিক, সেটা আপনি চুক্তি করে নিতে পারবেন, কিন্তু আপনি যদি চুক্তি না করে থাকেন পরে কিন্তু আপনি বাধ্য করতে পারবেন না। কারণ অনেক মানুষ আছে এরা টাকা ছাড়াও জবাই করে, আবার কিছু মানুষ টাকা সহ জবাই করে। বুঝতে পেরেছেন? আপনি একেবারেই তার নামে আদালতে বিচার দিতে পারবেন না, মুফতির কাছে এসে ফতোয়া জিজ্ঞাসা করতে পারবেন না, হুজুর আমি তো জবাই করেছি, আমার আমার কোনো পারিশ্রমিক দেয়নি। যেহেতু এটা মানুষ ফ্রিতেও জবাই করে কিনা বলেন তো, আপনি 20 জায়গায় জবাই দিয়েছেন, সবাইকে টাকা দেয় না? কেউ দেয়, কেউ দেয় না। তাহলে এটা আমাদের সমাজে অরফ, কেউ দেয় কেউ দেয় না। আর আপনি যেহেতু চুক্তি করেননি তো না দিলে আপনার কিছু করার নাই। বাকি আপনি অনুরোধ করতে পারেন যে আমার জবাই করার টাকাটা কোথায়। আর অনেক সময় চামড়া বিক্রি করে কিছু টাকা দেয়, জবাইকারীকে টাকা দেয়নি, কিন্তু কি দিয়েছে, চামড়া বিক্রি করে বলছে হুজুর এটা মাদ্রাসায় দিয়েন, তাহলে ওটা মাদ্রাসায় দেওয়া লাগবে, ওটা আপনি নিতে পারবেন না। বাকি এটা আমরা সমাজের মানুষের কাছে যারা কোরবানি দিবেন তাদের কাছে আমাদের একটা আহ্বান থাকবে যে আপনারা জবাইকারীকে সন্তুষ্ট করবেন। আপনি একটা কোরবানি করছেন, যিনি আপনার এই রক্ত প্রবাহিত করা এই কাজটা যে হুজুর এসে সুন্দরভাবে তার ঈদকে কোরবানি করে আপনার কোরবানির পশু সে কোরবানি করে দিল, আপনি তাকে একেবারেই অসন্তুষ্ট করে তাকে মনে কষ্ট দিয়ে বিদায় দেওয়া, এটা কোনো ভালো কোরবানিদাতার লক্ষণ হতে পারে না। আপনি মাদ্রাসায় চামড়া দিবেন সেটা ভিন্ন কথা, কিন্তু যে এসে আপনাকে শ্রম দিয়েছে আপনি তাকে অসন্তুষ্ট করবেন না। আমরা হাদিসে পড়েছি যে কোনো এক সাহাবীকে জাকাত
এর মানে জাকাতের মাল নেওয়ার জন্য না, পাবেন ওই না? এই দুইটা কিয়াস করা যাবে না। জাকাতের মাল থেকে কিছু হাদিয়া দেওয়া আর মাদ্রাসার চামড়া কালেকশন করতে গিয়ে জবাই করে যে পারিশ্রমিক পাওয়া, এই দুইটা একসাথে কিয়াস করা যাবে না। আমাদের উস্তাদরা বলতো যে এই যে মাদ্রাসার পক্ষ থেকে তোমাদেরকে খাবার দেওয়া হয়, না না, মাদ্রাসা এটা থেকে কাজ এটা করানো কোনো হয়। মাদ্রাসা এটা বলে বলে আমি মনে করি না। এটা মাদ্রাসাওয়ালারাও আরো মনে করে যে ছাত্রদের কিছু পকেট ভারী হোক, এটা সমস্যা নেই। জি, জাযাকুমুল্লাহ ওই রকম। খাইরান।